কমেডি, রোম্যান্স এবং ফ্যান্টাসিতে ভরা গবলিন ড্রামাটির 11 নম্বর এপিসোড এক্সপ্লেইন করব আজকে। যারা আগের এপিসোডগুলো দেখেননি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আগের এপিসোডগুলো দেখে আসবেন। তাহলে চলুন শুরু করি আজকের এক্সপ্লেনেশন। এপিসোডের শুরুতে দেখানো হয় গবলিন যখন জানতে পারে যে সানি তার পূর্বজন্মের বোন, তখন সে সানির কাছে যায় এবং তাকে জড়িয়ে ধরে বলে, সান কেমন আছিস তুই? আমি তোর ভাই, চিনতে পারছিস না? কিন্তু সানির তো কিছুই মনে ছিল না। গবলিন তখন সানির অতীতে যা যা পছন্দ করত সেই সব কিছু নিয়ে এসে তাকে মনে করানোর চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। এরপর দেখা যায় গবলিনের এমন কাণ্ড দেখে জিয়ন তাকে বুঝতে পারছে না যে এদের মধ্যে আসলে হচ্ছেটা কি। ডিওক তখন তাকে জানায় যে তোমার বস আমার আঙ্কেলের আগের জন্মের বোন ছিল। জিয়ন তাকে বলে, এটা তুমি কিভাবে জানলে? ডিওক বলে, তোমাকে একটা গোপন কথা বলছি শোনো। গ্রিম রিপাররা কারো হাত ধরলে তার অতীত দেখতে পায়। রিপার হয়তো কোনোভাবে তোমার বসের হাত ধরেছিল, তাই সে আঙ্কেলকে সব বলেছে। জিয়ন তাক বলে, হ্যাঁ হাত ধরেছিল, আমিও দেখেছি। তো এখানে রিপার হাত ধরলে যে অতীত দেখতে পায় এটা না হয় ডিওক জানে, কিন্তু সানি যে গবলিনের পূর্বজন্মের বোন ছিল এটা তো ডিওকের জানার কথা না। সে কিভাবে জানলো এটা আমরা পরে বুঝতে পারবো। এদিকে সানিকে বারবার বোন বলে ডাকায় সানিরও মনে হয় কেউ তো এতবার এভাবে মজা করবে না। সে তখন বিষয়টা পরিষ্কার হতে জিয়ন তাকে সাথে নিয়ে গবলিনের বাড়িতে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে রিপার, গবলিন এবং জিয়ন তাক একই বাড়িতে থাকে। সানি গবলিনকে বলে, আমি যে তোমার বোন ছিলাম তার কি প্রমাণ আছে? গবলিন তখন তাকে তার বোনের সেই ছবিটি দেখায়। সানির তাতেও কিছু মনে পড়ে না, কিন্তু সে জানতে চায় কি হয়েছিল এই রানীর সাথে। গবলিন তখন তাকে অতীতের সবকিছু খুলে বলে। সানি একদম স্বাভাবিক থাকে, ফলে মনে হয় সত্যি সত্যি তার কোনো স্মৃতি মনে নেই। কিন্তু হঠাৎই রিপারের মতো তারও বুকে ব্যথা হতে থাকে অতীতের কথাগুলো শুনে। সে তখন নিজেকে সামলিয়ে গবলিনকে বলে, জানি তুমি হয়তো এখনো তোমার বোনের স্মৃতি ভুলতে পারোনি, কিন্তু সত্যি আমি তোমার বোন নই, আর বোন হলেও আমার কিছুই মনে নেই। এই বলে সে সেখান থেকে চলে আসে। এরপর দেখা যায় জিয়ন তাক সানি কেমন আছে ভেবে তাড়াতাড়ি দোকানে যায়। সেখানে গিয়ে দেখে সানি খুবই অসুস্থ। গবলিনের বাড়ি থেকে ফিরে আসার পর থেকেই তার বুকে ভীষণ ব্যথা করছে। জিয়ন তাক তখন সানিকে বাড়ি দিয়ে আসে। সেখানে সানি জিয়ন তাককে বলে, ওর ফোনে আমি গবলিনের বইয়ের নাম্বার দেখেছি, তাহলে কি সেটা তুমি আর আমার ভাই দাবি করা সেই লোকটা? তাহলে তো তুমি তার আসল পরিচয় জানো, তাই না? জিয়ন তাক তখন বলে, ক্ষমা করবেন, আমি আপনাকে কিছুই বলতে পারবো না। পরের দিন ছিল জিয়ন তাকের কলেজের প্রথম দিন, যেখানে স্টুডেন্টদের পিতামাতা এসে তাদেরকে অভিনন্দন জানায়। জিয়ন তাক তখন মন খারাপ করে বসে থাকে, কারণ তার মা বেঁচে থাকলে এমন একটা দিনে ঠিকই এখানে আসতো। তখন দেখা যায় সেখানে সেই দেবী এসে তাকে অভিনন্দন জানায়। জিয়ন তাকে তখন মনে পড়ে উনি সেই বৃদ্ধ মহিলা যে ছোটবেলায় রিপারের হাত থেকে তাকে বাঁচিয়েছিল এবং সে বড় হয়েও তাকে সাহায্য করেছে। জিয়ন তাক তখন দেবীকে বলে, আপনি আমাকে জড়িয়ে ধরলেন কেন? দেবী তখন বলে, প্রথমবার যখন তোমার মার কোলে তোমাকে দিয়েছিলাম তখন আমার অনেক ভালো লেগেছিল, তুমি অনেক মিষ্টি একটা মেয়ে, তাই তোমাকে জড়িয়ে ধরলাম। এরপর গবলিন আসে জিয়ন তাককে শুভেচ্ছা জানাতে। জিয়ন তাক তখন গবলিনকে কিছু ছবি তুলে দিতে বলে। এই ছবি তোলার ব্যাপারগুলো আপনারা মনে রাখবেন। তো সেখানে দেখা যায় রিপার ও সানি এসেছিল তাকে শুভেচ্ছা জানাতে। তারা একে অপরকে দেখে একটি কফি শপে যায় কিছু কথা বলতে। সানি রিপারকে আবারও জিজ্ঞেস করে, তুমি আসলে কে, সত্যি করে আমাকে বলো তো। রিপার বলে, জানি বিশ্বাস করবে না, তবে আমি যে কে এটা আমি নিজেও জানি না। সানি তখন বলে, আমার মোটেও ইচ্ছে করছে না, তবে এখানে আমাদের সবকিছু শেষ করতে হবে, আমাকে ক্ষমা করে দিও। এদিকে জিয়ন তাকে এখন প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ায় গবলিন তাকে তার মায়ের ব্যাংকের চেক বইগুলো দেয়। সে বলে, এখন থেকে এগুলো তোমার নিজের ইচ্ছে মতো খরচ করতে পারবে। জিয়ন তাক বলে, এগুলো আমার মায়ের রেখে যাওয়া স্মৃতি, এগুলো আমি কখনো খরচ করব না। আচ্ছা, আমার আন্টিরা এখন কোথায় আছেন? তখন আমাদের দেখানো হয় এতদিন জেল খাটার পর তার আন্টি এবং তার ছেলে মেয়েরা জেল থেকে ছাড়া পেয়েছে। ছাড়া পেয়েই তারা জিয়ন তাকে খোঁজার সিদ্ধান্ত নেয়, কারণ জিয়ন তাকের থেকে টাকাগুলো নিতে হবে সেজন্য। এরপর রাতে রিপার গবলিনের কাছে এসে বলে, হারানো আত্মার কার্ড এসেছে, কয়েকদিন পর ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হবে। গবলিন তখন দেবীর কথা ভাবতে থাকে। দেবী তাকে বলেছিল, তুমি মারা না গেলে মৃত্যু মেয়েটির পিছু ছাড়বে না, কতবার ওকে বাঁচাবে। এভাবে মেয়েটি মারা গেলে অনন্তকালের জন্য তোমাকে অমর হয়ে থাকতে হবে। গবলিন এসব ভেবে রাতে জিয়ন তাককে ডেকে সেই কার্ডটি দেখায় আর পুরো বিষয়টা খুলে বলে যে
তলোয়ারটা বের না করলে এভাবে তোমার মৃত্যুদিন আসতেই থাকবে। জিয়ন্তাক সব শুনে অনেক কষ্ট পায়। সে বলে, ঈশ্বর আমাদের দুজনের ওপর এত নিষ্ঠুর আচরণ কেন করছেন? এমনটাই যদি হয়ে থাকে তাহলে আমি মারা যাচ্ছি, তুমি বেঁচে থাকো। কথা দিচ্ছি পরের জন্মে তোমাকে ঠিকই খুঁজে নেব। গবলিন বলে, এসব কথা বলো না, আমি তোমাকে মরতে দেব না, প্রতিটা মৃত্যু থেকে তোমাকে বাঁচাবো। এসব ভেবে তারা দুজনে অনেক ইমোশনাল হয়ে যায় এবং কাঁদতে থাকে। পরের দিন জিয়ন্তাক কলেজে যেতে চাইলে গবলিন তাকে নিষেধ করে। জিয়ন্তাক তখন অভয় দিয়ে বলে, আমার কিছু হবে না, মৃত্যুর ভয়ে তো আমি বাড়িতে বসে থাকতে পারি না, কোনো সমস্যা হলে আমি তোমাকে ঠিকই ডাকবো, চিন্তা করো না। অন্যদিকে রিপা সে আংটিটা হাতে নিয়ে সানির কথাই ভেবে যাচ্ছিল। আংটিটা মূলত সে সানির থেকে চেয়ে এনেছিল। তো সে সিদ্ধান্ত নেয় এটা সানিকে সে ফেরত দেবে। কিন্তু সানির সাথে তো তার সবকিছু শেষ হয়ে গেছে। তাই রাতে সে টুপি পরে সানির রেস্টুরেন্টে যায় সেটা ফেরত দিতে। সেখানে সে টুপি খুলে রেখে শেষবারের মতো আংটিটা দেখছিল। তখন হঠাৎই কারো পায়ের আওয়াজ শুনে তার হাত থেকে আংটিটা পড়ে যায়। তখন দেখা যায় সানি সেদিকে এগিয়ে আসছে। রিপার তখন তাড়াতাড়ি করে টুপিটা পরে নেয়। ফলে সানি তাকে দেখতে না পেয়ে ভেতরে চলে যায়। কিন্তু পরক্ষণে সে একটি ফুল গাছের ডাল নিয়ে সেখানে ফিরে আসে। সে তখন অদৃশ্য রিপারের পাশে দাঁড়িয়ে বলে, ওর উচ্চতা 5 ফুট 9 ইঞ্চি, সেই অনুযায়ী ওর মাথা এখানেই থাকা উচিত। এই বলে সে গাছের ডাল দিয়ে রিপারের মাথার টুপিতে আঘাত করে। আর টুপিটা পরে গিয়ে রিপা দৃশ্যমান হয়। সানি তখন চমকে যায় আর সবকিছু বুঝতে পারে। আর রিপারও শেষমেশ তাকে জানিয়ে দেয় যে সে একজন গ্রিম রিপার। সানি এসব কিছুতেই মানতে পারছিল না। সে খুবই কান্না করতে থাকে। সাথে রিপার অনেক ইমোশনাল হয়ে যায়। পরের দিন দেখা যায় জিয়ন্তা ক্লাস শেষ করে গবলিনকে মেসেজ করে জানিয়ে দেয়। তখন সেখানে সেই ভার্জিন ভূতের সাথে আরেকটি ভূত এসে তাকে বলে, আমার জীবনেও এমন একজন ছিল, কিন্তু লম্পটটা আমার জীবন শেষ করে দিয়েছে। ওকে যদি একবার হাতের কাছে পেতাম। লম্পট বলতে সে তার স্বামীর কথা বলেছে, যার জন্য তার মৃত্যু হয়েছে। তো জিয়ন্তাক তখন বলে, তাহলে চলো তোমার ওই লম্পটটাকে শাস্তি দেওয়া যাক। এই বলে তারা তিনজন একটি অ্যাপার্টমেন্টে যায়। সেখানে যাওয়ার আগে অবশ্য জিয়ন্তাক লাইটার সাথে নিয়ে গিয়েছিল, যেন কোনো সমস্যা হলে সে গবলিনকে ডাকতে পারে। জিয়ন্তাক এই অ্যাপার্টমেন্টে গিয়ে ভূত মেয়েটির স্বামীকে দেখে বলে, আপনার সাথে কিছু কথা আছে আপনার মৃত স্ত্রীর ব্যাপারে। লোকটি তখন তাকে সেই বিল্ডিং এর ছাদে নিয়ে যায়। এরপর ভূত জিয়ন্তাককে বলতে থাকে আর জিয়ন্তাক মেয়েটির স্বামীকে বলতে থাকে। সংক্ষেপে বলতে গেলে লোকটির অন্য একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল, তাই তার স্ত্রীকে সে ছাদ থেকে ফেলে দিয়ে মেরে সে মেয়েটাকে বর্তমানে বিয়ে করেছে। এখানে জিয়ন্তাক যখন ছাদ থেকে ফেলা কথাটা শোনে তখন তার খেয়াল হয় যে সে বর্তমানে কোথায় আছে। তার তখন মনে পড়ে গবলিন তাকে উঁচু জায়গায় উঠতে নিষেধ করেছিল। এদিকে লোকটি তো ভূত দেখতে পারছিল না, সে দেখছিল জিয়ন্তাককে। ফলে তার গোপন ব্যাপারগুলো মেয়েটা কিভাবে জানলো এটা ভেবে সে ঠিক করে তাকে সে ছাদ থেকে ফেলে দেবে, যেন তার কুকর্ম আর কেউ জানতে না পারে। এই ভেবে লোকটি তার দিকে এগিয়ে আসতে থাকে। জিয়ন্তাক তখন তার কাছে থাকা লাইটারটি জ্বালিয়ে গবলিনকে ডাকে। ফলে গবলিন সেখানে এসে তাকে বাঁচায় আর লোকটিকে মারতে মারতে পুলিশ স্টেশনে নিয়ে আসে। সে বলে, আমি শাস্তি দিলে কিন্তু বেশি কষ্ট পাবে, তার চেয়ে বরং আত্মসমর্পণ করে নিজের ভুল স্বীকার করে নাও। এই ঘটনার পর গবলিনের জিয়ন্তাকের প্রতি চিন্তা আরো বেড়ে যায়। অন্যদিকে দেখা যায় রিপার তার একজন অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলছিল। সে বলে তার কাছে দুজন হারানো আত্মার লিস্ট রয়েছে। একজন জিয়ন্তাক, আরেকজনের সম্পর্কে সে তেমন কিছু জানে না। এমনকি সেই আত্মাটা নাকি কোনো গ্রিম রিপারকে ভয় পায় না। আর এই আত্মার কথা পরের দিন জিয়ন্তাক যখন রেস্টুরেন্টে কাজ করছিল তখন ভূতেরা তাকে বলছিল। জিয়ন্তাক বলে, গ্রিম রিপারকে ভয় পায় না, সে আবার কেমন আত্মা? তখন দেখা যায় সেখানে সেই আত্মাটি এসে উপস্থিত হয়। আর এটি আর কেউ না, এটি ছিল পার্ক জংহিনের আত্মা। সে জিয়ন্তাককে বলে, তুমি তাহলে গবলিনের বউ, দেখা করে ভালো লাগলো। আমরা তো জানি পার্ক মোটেও ভালো লোক নয়, তার আত্মা এখানে কিভাবে ফিরে আসলো, আর এবার তাহলে তার জন্য গবলিন ও জিয়ন্তাকের মাঝে কি কি ঘটতে চলেছে, এরকম প্রশ্ন রেখে 11 নম্বর এপিসোডও এখানে শেষ হয়ে যায়। আজকের এপিসোডটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন এবং পরবর্তী এপিসোড দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।